সদা বয়ে চলা মা গঙ্গা নদী। এই নদীর ওপরেই ঐতিহাসিক ব্রিজ হাওড়া ব্রিজ। এই শহর কলকাতাকে সংযুক্ত করেছে হাওড়ার সাথে। আর আজকে আমরা যাচ্ছি সেই হাওড়া সালকিয়া স্কুল রোডে 51 ফিট উঁচুতে শিব মন্দির বা বঙ্গেশ্বর মহাদেব মন্দির, আবার কেউ বলে শেঠ বংশধর জানান স্মৃতি মন্দির। আমরা আরও দেখব সারা ভারতবর্ষের প্রসিদ্ধ শিব মন্দিরগুলোর রেপ্লিকা দিয়ে সাজানো মন্দির, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তো চলুন মন্দির যাত্রা শুরু করি। যেখানে লেখা আছে দেখুন আহিরটোলা হতে বাধাঘাট, আমরা কিন্তু এখান থেকে টিকিট কাটবো আর টিকিট কেটে আমরা যাব বাধাঘাট। পুরাতন কলকাতার ঐতিহ্য বহন করে চলে এই আহিরিটোলা ফেরিঘাট। এখান থেকে আমরা যাব বাধাঘাট। বাধাঘাট যাওয়ার আগে আপনি চাইলে এখান থেকে ফুল জল নিতে পারেন। এখানকার বিক্রেতার ব্যবহার খুবই ভালো। বাধাঘাটে দুটো টিকিট কাটলাম, টিকিট মূল্য হলো 10 টাকা করে। এটা ভূতনাথ মন্দির, ওটা হাওড়া ব্রিজ, আর আমাদের পরবর্তী প্লেস হলো 51 ফুট উঁচুতে শিব মন্দির। এই লঞ্চে করেই আমরা যাব বাধাঘাট। ভরা বর্ষার মৌসুমে গঙ্গা নদীর জল অনেকটাই বেড়ে যায়। কোথাও যাওয়ার আগে পথের নির্দেশনা খুবই প্রয়োজন। আপনারা চাইলে আহিরিটোলা ফেরিঘাট হয়ে যেতে পারেন, আবার যদি কেউ হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাদের নামতে হবে বাধাঘাট বাস স্টপ। সেখান থেকে লোকদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন নয়া মন্দির যাব, তাহলেই আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। ওই যে দূরে দেখা যাচ্ছে 51 ফুট উঁচুতে শিবলিঙ্গটি, কিন্তু না ঠিক আছে এতটা দূরে। আমরা পৌঁছে গিয়েছি বাধাঘাট সালকিয়াতে। এখান থেকেই আমরা যাব মন্দিরে, 51 ফুট উঁচুতে শিব মন্দিরে। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স খুবই কম, 1 থেকে 2 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আপনারা আহিরিটোলা থেকে জেটিতে করে বাধাঘাট পর্যন্ত আসতে চাইলে আপনাদের জেটি ভাড়া পড়বে 10 টাকা, আমরা অলরেডি জানিয়েই দিয়েছি। আর এই জেটিটা সকাল 7টা থেকে শুরু হয়, 15 মিনিট পর পর জেটি ছাড়া হয়। তো আশা রাখছি কোনো সমস্যা হবে না। আর আজকে রবিবারেও কিন্তু জেটি খোলা আছে। আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে, এই যে মন্দিরের গেট। তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 1953 সালের 12ই ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন করেন। সেই দিনের দিনটি ছিল মহাশিবরাত্রি। এটি হলো মন্দির চত্বর। কলকাতার ভিতরে এই বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে আপনি একমাত্র দেখতে পাবেন 51 ফিট উঁচুতে শিব মূর্তিটি। আর এই মূর্তিটি 2015 সালের 13ই ডিসেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখার্জি এই মূর্তিটি উদ্বোধন করেন। এখানে জুতো রাখা স্ট্যান্ড, এখানে জুতা রেখে প্রবেশ করতে হবে মন্দিরে। বিশালের মূর্তিটি গঙ্গার পাশেই আছে। এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যায়। এই মূর্তিটির 4টে মাথা আর হাতে রয়েছে বিশাল বড় ত্রিশূল। অপূর্ব সুন্দর লাগছিল এই মূর্তিটিকে দেখতে। এখানে পর্যটকরা অনেক ভিড় জমাচ্ছিল, কারণ মূর্তিটির সামনে ছবি তোলার জন্য। মন্দিরের ভিতরেই রয়েছে শ্বেত পাথরের তৈরি নন্দী মহারাজ।
এটি হলো এখানকার মেন মন্দির। এখানে মহাদেবের মূর্তিটি রূপার তৈরি। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন অনুষ্ঠান ছিল, সেজন্য আরও অনেক ভক্ত এসেছিল অনুষ্ঠান দেখার জন্য। আমিও এই অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য যোগদান করেছিলাম। মন্দির চত্বরটি খুব সুন্দর করে ফুলে ফুলে সাজানো ছিল আর দেখতে বেশ অপূর্ব লাগছিল। आइए सब मिलकर गाते हैं। गुरुदेव दया करके मुझको अपना मीठा, गुरुदेव दया करके मुझको अपना। এখানে শিবরাত্রি ছাড়াও শ্রাবণ মাসের শুরু হওয়ার পর থেকেই ভক্তদের ঢল নামে এই মন্দিরে। সোমবার তো অবশ্যই, এছাড়াও প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, তারা জল ঢালছেন বাবার মাথায়। চলছে বিশেষ পুজো পাঠও, ইতিমধ্যে আপনারা দেখেছেন। ভগবান মহাদেবকে মনের প্রার্থনা জানাচ্ছেন ভক্তরা। প্রত্যেকের একটাই আশা, জলাভিষেকের মাধ্যমে ভগবান মহাদেবকে তুষ্ট করা ও তার আশীর্বাদ পাওয়া। ভগবানের আশীর্বাদ নিয়ে আমি চললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো চলুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। দেশে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলো হলো রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত, ওমকারেশ্বর মধ্যপ্রদেশে অবস্থিত, সোমনাথ গুজরাতে অবস্থিত, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে অবস্থিত, মহাকালেশ্বর উজ্জয়ন মধ্যপ্রদেশে অবস্থিত। এটি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের প্রবেশদ্বার। দাদা, কতদিন পরে সবার জন্য খুলে দেওয়া হবে? সপ্তাহ দুয়েক। কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত, ভীমাশঙ্কর মহারাষ্ট্রে অবস্থিত, বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ বেনারসে অবস্থিত। দেখতে পাচ্ছেন মন্দিরে কিন্তু এখন কার্যক্রম চলছে, তারা পুরো দমে মন্দির কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সর্বসাধারণের জন্য এই মন্দিরগুলো আবার ওপেন হবে। ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত, বৈদ্যনাথ দেওঘর ঝাড়খণ্ডে অবস্থিত। আপনারা যারা আমাদের দেওঘরের সিরিজ এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলে গিয়ে প্লিজ দেওঘরের সিরিজগুলো দেখবেন। আশা রাখছি সিরিজগুলো আপনাদের ভালো লাগবে। নাগেশ্বর গুজরাটে অবস্থিত, ঘুষ্মেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত। অনেকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখনও ভ্রমণ করতে পারেননি, হয়তোবা প্ল্যান রেখেছেন। তবে আপনারা যদি এই মন্দিরে যান তাহলে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা এই মন্দিরে দেখতে পাবেন। তো দেখার জন্য সে ব্যবস্থাও আছে। আর হ্যাঁ, কিছুদিনের জন্য মন্দির সংস্কারের কাজ চলবে, তাই এই পার্টটা বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ। হয়তোবা আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তারপরে গেলে হয়তো দেখতেও পারেন। আর হ্যাঁ, এখানে প্রবেশের জন্য কোনো রকমের এন্ট্রি ফি নেওয়া হয় না। আমার এখনও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার সৌভাগ্য হয়নি, তবে হ্যাঁ, আমি ইতিমধ্যে একটা ভ্রমণ করেছি, যেটা দেওঘরে। আমার এখানে গিয়ে খুবই ভালো লাগছিল, তো আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিলাম। আশা রাখছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমি যখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম তখন সর্বসাধারণের জন্য প্রবেশ করার কোনো পারমিশন ছিল না। তবে হ্যাঁ, আমি এখানে মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে তারপর এখানে প্রবেশ করেছিলাম। তো আমাদের ভ্রমণ কাহিনী চ্যানেলের পক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাকে দেখার আর ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে 51 ফিট উঁচুতে শিব মূর্তি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এছাড়াও রয়েছে আরও অন্যান্য মন্দির। সেই সব মন্দিরগুলোতে আপনি দেখতে পাবেন লক্ষ্মী মাতার মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, রাম লক্ষ্মণের মূর্তি, হনুমানজির মূর্তি। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে, ভোর 5টা থেকে সকাল 11:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে।
এই সময়সূচি শুধুমাত্র রবিবার আর সোমবার ছাড়া অন্যান্য দিনে একই রকম থাকে, শুধুমাত্র রবিবার আর সোমবারে একটু ডিফারেন্ট হতে পারে। মন্দিরটি খুবই সুন্দর আর খুব সুন্দর সুসজ্জিত, আর চারিদিকের পরিবেশ বেশ মুগ্ধ করবে আপনাকে। আর বিশেষ করে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো। এটি এখানকার পার্কিং জোন। এখানে খাবার জলের ব্যবস্থা আছে, আর খাবার জলের পাশেই আছে শৌচাগারের ব্যবস্থা। আমাদের মন্দির পরিক্রমা হয়ে গেছে, এখন আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। পরবর্তী জায়গা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। মন্দির থেকে বেরিয়ে আসলেই সাথে সাথেই আপনারা বাস পেয়ে যাবেন। আমরা এবার বাসে করে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। অল্প একটু দূর যেতেই হঠাৎ চোখে পড়ল কলকাতার হাওড়া ব্রিজ।